লুঙ্গি পরে না ঢুকতে দিলে ভাই লুঙ্গি খুলে ঢুকে যাবো ভাই। আমরা বরিশাল ভাই, কেউ ডরাই না ভাই। ডাইলে লবণ না দিয়ে ডাইল খাই ভাই, তাই কনফিডেন্স তো থাকবেই ভাই। কোনো পিওর একদম কোনো ভেজাল ছাড়া ভাই, কচু খাই ভাই। ভাই খেতার গাঠটি হইলেও আমাকে প্রতিভা আছে ভাই। আর আপনারা সুটবুট পরে আটলেও ভাই আপনাকে প্রতিভা নাই। সাকিব খান দল কেনছে ভাই, সে বেটা মাঠেই খেলা দেখতে পারে না, তাই এরকম দল কিনে কি হইবে ভাই। ভাই রংপুর ওই পশামুখেই পাউকাট ডেলাইছে, তার ওই আপনার যাই লোয়ার স্টিল পাত এইগুলোর লাগে ভাই কিভাবে আয় ভাই। ওই রংপুরের লাগে যে আমরা দুইটা ম্যাচ ঠকছি, ওটা তো ইচ্ছা করে ঠকছি ভাই। ইচ্ছে করে যদি না ঠকি, বরিশাল যদি টানা সব জিততে থাকে তাহলে তো মাঠে দর্শকই আইবে না। যে বরিশাল জিতবে সপ্তাহে অন্য দল তো পাত্তা পাইবে না, তাই যাই কোনো লাভ আছে? বিপিএল তো টিকিটই বেচতে পারবে না। শুনছি 10.5 কোটি টাকা টিকিট বেচছে, তাহলে তো 5 কোটিও বেচতে পারতে না। আর রংপুরের যদি না জিতাইতাম, রংপুরে যদি একটু ফর্মে না উঠাইতাম, তাহলে ভাই বিষয়টা একটু খারাপ দেখায় না? যে এবার তো ভাই আবার ওই কুমিল্লার রসমালাই নাই ভাই, কাগো লাগে খেলমু। এখন এক দল তো খেলার লাগে ভাই। এক দল প্রতিপক্ষ যদি না থাকে ভাই, খেললে তো জমা নাই, খেললে কোনো মজা আছে ভাই? এবার তো কুমিল্লার রসমালাই নাই, রংপুরের তো একটু প্রথম মজা দেখাইয়া মাঠে আইন, এরপর তো অপমান করতে হবে। সেই অপমানটা তো রাজশাহী করছে, খুলনা করছে। এখন যে মানে লাস্ট পর্যায়ের যে অপমানটা ভাই, এটা আমাকে লগে হবে। বরিশালের যে মানুষ, আমরা সচরাচর লুঙ্গি পরতে আমরা কমফোর্ট ফিল করি। এখানে আমার আসার কারণ হচ্ছে যে আমি এইভাবে গেলে পরে মানুষ আমাকে একটু দেখবে বা বুঝবে যে এটা পিওর বরিশাল্লা, কোনো ভেজাল নাই। লঞ্চের পাশা ধরে চলে আইছি, কোনো ভেজাল নাই ভাই। লঞ্চে করে সারা রাত উজাগার করে তারপরে আইছি নাকি, এখানে লুঙ্গি পরে আইছি, সব জায়গায় হাওয়া বাতাস লাগবে, মানে এটা তো আপনি বোঝেনি ভাই। এগুলো তো বুঝনের কোনো ওয়ে না ভাই। যদি লুঙ্গি পরে ঢুকতে না দেয় ভিতরে, তাহলে লুঙ্গি পরে না ঢুকতে দিলে ভাই লুঙ্গি খুলে ঢুকে যাবো ভাই। আমরা বরিশাল ভাই, কেউ ডরাই না। এই কথাটা কিন্তু আগেই বলছি যে লুঙ্গি না থাকলে সমস্যা নাই ভাই। লুঙ্গি উড়ে যায়, যাও কাপ উড়ে না যায়। আপনি দেখেন অন্য টিমের কিন্তু 100%-এর মধ্যে 87% ইস্যু ভাই। না দেয় প্লেয়ারের টাকা, না দেয় টিম হোটেলের টাকা, না দেয় কোচিং প্যানেলের টাকা। আর আমাদের বরিশালে দেখেন ভাই, আপনি এখন পর্যন্ত কিন্তু একটা কোনো ব্যাড কমেন্ট কিন্তু আপনি বরিশালের মালিকের কাছ থেকে শুনেন নাই বা পাবেন না, কোনো প্লেয়ারও কিন্তু দেয় নাই। এবং আমরা যে আমাদের ফরচুন বরিশালের যে মালিক মিজানুর রহমান স্যার, উনি কিন্তু 2020 সাল থেকে আপনার যে দল রাখা শুরু করছে। তো তারপর থেকে আমি মনে করি যে তেমন কোনো বড় আকারের কোনো কিন্তু ইস্যু হয় নাই আমাদের ফরচুন বরিশালের একমাত্র টিম। তামিম ইকবাল এবার কেমন খেলছে? হ্যাঁ, তার তো ভাই একটা কথা কি ভাই, বয়সের সাথে সাথে মানুষ খারাপ খেলবে, এটা মেনে নিতে হবে ভাই। এখন সে তারপরও যতটা পারফরমেন্স করছে আমরা অবশ্যই খুশি ভাই, আমরা ধন্য ভাই। তার পারফরমেন্সে আমরা ধন্য, তার ক্যাপ্টেন্সিতে আমরা মুগ্ধ ভাই। এর বেশি আমরা চাই না। সে যে পারফরমেন্স করছে ইনশাল্লাহ ভালোই করছে। ফাইনালে আসলে বরিশালের প্রতিপক্ষ হিসেবে কাকে দেখতে চান? প্রতিপক্ষ ভাই অ্যানাদার টিম ভাই। আপনি আসলে আপনার সাথেও খেলবো, বুঝছেন কথা আমার ভাই? কোনো ভয় নাই ভাই। বরিশালে কোনো ভয় আছে নাকি ভাই? অ্যানাদার টিম ভাই, সব টিম মিললে এক টিম বানাই আইলেও সমস্যা নাই ভাই। এত কনফিডেন্স কেন ভাই? বরিশালের ডাইলে লবণ না দিয়ে ডাইল খাই ভাই। ভাই ডাইলে লবণ না দিয়ে ডাইল খাই ভাই, তাই কনফিডেন্স তো থাকবেই ভাই। কোনো পিওর একদম কোনো ভেজাল ছাড়া ভাই, কচু খাই ভাই। কচুর শাকে যে ভিটামিন ভাই, এটা তো অন্য কোনো দল পায় না ভাই। অন্য দল খায় পচা আম, কষা রসমালাই, এইগুলো খায়। আর আমরা পিওর খাবার খাই ভাই। আমাকে বরিশালের পেয়ারা খাইছেন কখনো? পেয়ারা খাইলে আপনি মনে করবেন যে এটা অরিজিনাল পেয়ারা। আর ঢাকার শহরের মানুষ খায় পেয়ারা, খায় সব ডুপ্লিকেট ভাই। তো আমাকে গায়ে অটোমেটিক জোর আছে ভাই, আমরা অন্য দলের মজা দিতে পারি। একটু মজা দিয়ে পরে সঠিক জায়গায় ঘাটা দিয়ে দিই। শেষ পর্যন্ত বরিশালের কাছে কাপটা আবারও থাকবে ইনশাআল্লাহ ভাই, অবশ্যই। কাপ একসাথে দুইটা নিয়ে বরিশাল যাবো, এটা বারবারই বলতেছি। অটোমেটিক লঞ্চ আমাদের 4-5টা বইলে রাখা হয়ে গেছে। 200-300 টাকা আমরা অ্যাডভান্সও করছি। এটা মানে আমাদের ফ্যানদের পক্ষ থেকে 200-300 টাকা অ্যাডভান্স করছি তাদের কাছে, বুঝছেন যে আমরা কতটা কনফিডেন্স। অবশ্যই লঞ্চে করে নেবো ভাই। না, পদ্মা সেতু ভাই হয়েছে কয়দিন ভাই, আর লঞ্চ আমাদের ঐতিহ্য ভাই, এটা বুঝতে হইবে। বরিশাল লাগে লঞ্চ ঐতিহ্য ভাই। ও পদ্মা সেতু 10টা হইলেও আমাকে কিছু যায় না। খেতার ঘাটটি ভাই, এইটার জবাব দিতে পারবো না। এই যে দেখতেছেন খেতার ঘাটটি, কিন্তু এর মধ্যেও প্রতিভা আছে, এই জিনিসটা কিন্তু দেখতেছেন ভাই। খেতার ঘাটটি হইলেও আমাকে প্রতিভা আছে ভাই। আর আপনারা সুটবুট পরে আটলেও ভাই আপনাকে প্রতিভা নাই, এটা বুঝতে হইবে ভাই। সাকিব খান দল কেনছে ভাই, সে বেটা মাঠেই খেলা দেখতে পারে না, তাই এরকম দল কিনে কি হইবে ভাই? আর আমরা খেতার ঘাটটি ভালো ভাই, আমরা খেতার ঘাটটি ভালো ভাই। আপনারা সুটবুট করে যদি খেলাই না দেখতে পারেন দল কিনটা, আর আমরা খেতার ঘাটটি তো ভালো ভাই। বরিশালের ফ্যানদের বলতে চাই, আপনারা সেমিফাইনালে এবং ফাইনালে সবাই মাঠে উপস্থিত থাকবেন। মাঠে এবং মাঠের বাইরে বরিশালকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, যাতে ইনশাল্লাহ আমরা এবারও কাপ নিয়ে আমরা একসাথে 2টা ট্রফি নিয়ে আমরা বরিশালে যাইতে পারি।